ক্বালা মা মাক্কান্নী ফীহি রব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 95। সে বলল, আমার রব আমাকে যে ক্ষমতা প্রদান করেছেন এক্ষেত্রে, যথা আর্থিক, অর্থনৈতিক ও অনুরূপ রিসোর্স, তা উত্তম তোমাদের দেওয়া করের চেয়ে বা অন্যান্য যে কোনো কিছুর চেয়ে। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আর যদি তোমরা তা করো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি শক্তভাবে নির্মিত প্রাচীর তৈরি করতে সক্ষম হব, যার বাঁধের মতো কাঠামো হবে। পর্বত শ্রেণীটি দুই অংশের মাঝের গিরিপথের ফাঁকা জায়গাটিকে পূরণ করে বন্ধ করে দেবে, যার ফলে এটি একটি সুরক্ষিত বাধা হিসেবে কাজ করবে। এই আয়াতটা আগের আয়াত থেকে ফ্লো করছে, যেখানে আপনাদের হয়তো খেয়াল আছে যে সেই লোকাল পিপল তারা বলেছিল যে এই ইয়াজুজ মাজুজ তো ফাসাদ করছে, তো আপনি একটা ব্যবস্থা করে দিন আমাদের, ঠিক আছে, একটা সদ মানে একটা বাধা, ব্যারিয়ার দিয়ে আমাদেরকে হেল্প করুন। আমরা কি সে কারণে মানে সেজন্য আপনাকে কিছু খাজনা দেব? তো এইটা আগের আয়াতে বলা হয়েছিল, মানে লোকাল লোক বলেছিল যুলকারনাইন আলাইহিস সালামকে। তো সেটার উত্তর এবার যুলকারনাইন আলাইহিস সালাম এ কথা বলছেন। কওয়ালা, সে বলল, যুলকারনাইন আলাইহিস সালাম বললেন, মা মাক্কান্নি ফিহি রব্বি। আচ্ছা, এখানে রব্বি, আমার রব, এটা সাবজেক্ট, রফা স্টেটাসে আছে। মা মানে হচ্ছে যা, আর মাক্কান্নি মানে ক্ষমতা দিয়েছেন আমাকে, ক্ষমতা প্রদান করেছেন আমাকে, এই ব্যাপারটা। তাহলে কি হলো? আমার রব, রব্বি আমার রব, মাক্কান্নি আমাকে, আহ, মা মানে যা, এখানে যে, যে মাক্কান্নি থেকে ক্ষমতা প্রদান করেছেন, ফিহি এক্ষেত্রে, এখানে কি ক্ষেত্রে? এটা হচ্ছে যথা আর্থিক, অর্থনৈতিক ও অনুরূপ রিসোর্স। ঠিক আছে, মানে খাজনা আমার দরকার নেই, এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেনই, ঠিক আছে, এগুলো চাই না। তাহলে এইগুলো মানে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, খয়রুন, তা উত্তম। এরপরে কিছু বলা নেই, কিন্তু খয়রুনের পরে সাধারণত, কম্প্যারেটিভের পরে সাধারণত কি থাকে? একটা এক্সপ্লেনেশন থাকে, কিসের থেকে উত্তম সেটা উজ্জ্ব রাখা হয়েছে, সেটা বুঝে নেওয়ার ব্যাপার আছে আমাদের। তোমাদের দেওয়া কর, ট্যাক্স হয় না, করের চেয়ে বা অন্যান্য যে কোনো কিছুর চেয়ে, তাহলে ওই খাজনা আমার চায় না। তাহলে আগে আয়াতটাতে কি বলা হচ্ছে? ফা, সুতরাং আইনুনি, মানে এখানে হচ্ছে এটা কমান্ড ভার্ব, মানে আহ, কি বলবো, সাহায্য করো আমাকে। তাহলে সাহায্য করো কমান্ড ভার্ব যেহেতু, তাহলে তোমরা মানে সাহায্য করো আমাকে, আর বি কুয়াতিন, শ্রম দিয়ে, কুয়া, বি কুয়াতিন, শ্রম দিয়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাহায্য করো আমাকে, সাহায্য করো কমান্ড ভার্ব, তাহলে কাকে বলছে? তোমরা সাহায্য করো আমাকে শ্রম দিয়ে। তাহলে সচরাচর আমরা কিভাবে পড়ে থাকি এই ব্যাপারটা? সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, এটা হলো ফা আইনুনি বিকুয়াতিন। এইখানে দেখুন পরের অংশটাতে লেখা আছে আজ আল, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফিউচার টেন্সে ভার্বটা আছে ফার্স্ট পার্সনে, এটা হওয়া উচিত ছিল আজ আলু। আজ আল কেন রয়েছে? এই আজ আল থাকার কারণে একটা শব্দ দিয়ে যতটা বলা সম্ভব হচ্ছে, সেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের, আরবি ভাষার একটা মেকানিজম আছে, সেটা ব্যবহার করা হচ্ছে এখানে। এটা জবাব শর্ত বলে এটাকে, মানে ইফ দেন স্টেটমেন্ট, যদি এটা হয় তবে এটা হবে। এই ইফ স্টেটমেন্টটা পুরো বাদ, জাস্ট তবে দিয়ে এইটুকু বলা হচ্ছে, আর সেটা আজ আলুর জায়গায় একটা উচ্চারণ, মানে একটা সাউন্ড, উ সাউন্ডটা উজ্জ রেখে, এখানে সুকুন আছে, আজ আল এখানে থেমে গেল, আজ আলু নেই, উ সাউন্ডটা বাদ দিয়ে এটা অ্যাচিভ করা হলো, এটা মানে বলতে পারা সম্ভব হলো আরবি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনারা বলেন আর যদি তোমরা তা করো, এটা কোথায় লেখা আছে? কিন্তু ওইটা লেখার আর প্রয়োজন পড়ছে না, এই শব্দ দ্বারা সেটা বোঝা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি তৈরি করতে পারবো আজ আল, আমি বানাতে পারবো, আমি তৈরি করতে পারবো আজ আল, ঠিক আছে। কি সেটা পরের ব্যাপার, কিন্তু কনস্ট্রাক্ট আপনারা বুঝলেন। আর যদি তোমরা তা করো, তাহলে সেক্ষেত্রে, ইফ দেন,
তাহলে ইফটা তো নেই, দেনটাও বলার দরকার নেই, ডাইরেক্ট আমি কি করব সেটা বলে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি তৈরি করতে পারবো, কি তৈরি করতে পারবো দেখে নি, বাইনাকুম ওয়া বাইনাহুম, তোমাদের ও তাদের মধ্যে কি তৈরি করতে পারবো, রদমান, একটা বাধা, একটা বাধা, শুধু বাধা না, একটা সুরক্ষিত বাধা, ফোর্টিফাইড ব্যারিয়ার, ব্যারিয়ার নয় ফোর্টিফাইড ব্যারিয়ার, একটা বাধা, একটা সুরক্ষিত বাধা। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছেটা কি, ওরা রিকোয়েস্ট করেছিল কিসের, সদ, সদ্দুন বা সদ্দান, ঠিক আছে। আর এখানে যুলকারনাইন ইসলাম কি বানাবেন বলছেন, সদ তো বাদ দাও, আমি রদম বানিয়ে দেবো, রদমুন বা রদমান, রদম বানিয়ে দেবো, মানে যা চাইছে তার থেকে বেশি কিছু বানিয়ে দেবো। বাধা চাইছো, আমরা সুরক্ষিত বাধা বানিয়ে দেবো। এর জন্য আমার খাজনাও চাই না, আমার চাইটা কি, আমার চাই তোমাদের শ্রম, সেটা দিয়ে আমাকে সাহায্য করো, সহায়তা করো, এইটুকুই আমার মানে দরকার তোমাদের কাছ থেকে। এই পুরো ব্যাপারটা বোঝাতে আমি যেই মানে অংশটা দিয়ে বুঝিয়েছি, কারণ রদম শব্দটা বোঝানো দরকার এখানে, সেটা কিছুটা এরকম হবে। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি শক্তভাবে নির্মিত প্রাচীর তৈরি করতে সক্ষম হব, যার বাঁধের মতো কাঠামো থাকবে, পর্বত শ্রেণীটি দুই অংশের মাঝের গিরিপথের ফাঁকা জায়গাটিকে পূরণ করে বন্ধ করে দেবে, যার ফলে এটি একটি সুরক্ষিত বাধা হিসেবে কাজ করবে। তাহলে বুঝতে পারলেন কত ইন্টারেস্টিং ব্যাপারটা। রদমটাও একটা ফাংশন নির্মাণ করবে, ফাংশনটা তো না, নির্মাণ করবে কি, নির্মাণ করবেন জিনিসটা, দেওয়ালটা বা দেয়ালটা বা প্রাচীরটা, তাই না, দ্য ওয়াল অফ যুলকারনাইন নামে ইংলিশে ফেমাস এই এই ফ্রেজটা। ঠিক আছে, তো এই ব্যাপারটা বোঝা গেল। তাহলে রদম শব্দটা আমরা বুঝলাম, চাইছে সদ্দ, আর যুলকারনাইন সাল্লাম করে দিতে রাজি আছেন রদম, সদ্দ, সদ্দ, দালের উপরে সদ্দ আছে, সদ্দ, তাহলে সদ্দুন বা সদ্দান, ডিপেন্ডিং অন কোথায় শব্দটা আসছে, ইন্ডিপেন্ডেন্টলি বলে সদ্দুন বলবো আর রদমুন বলবো আমরা। ঠিক আছে, তাহলে চাইছেন সদ্দুন আর করে দিচ্ছেন রদমুন, বুঝে যাচ্ছে, যা চাইছে তার থেকে বেশি করে দিচ্ছেন। ওটা ওটা তো বাদই দাও, ওটা তো করে দেবোই, বরং রদম করে দেবো। তাহলে কি বিউটিফুল একটা ব্যাপার, কি সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। কিন্তু সেইটা বোঝাতে গিয়ে এই পুরো ব্যাপারটা আমাদের বোঝা দরকার, একদম এখান থেকে ওই আজ আল শব্দ দিয়ে অনেক কিছু বোঝানো হচ্ছে, আর রদমান দিয়েও। বাইনানা, বাইনাকুম বা বাইনাহুমটা তো সহজ, বাইনাকুম বা বাইনাহুম, তোমাদের ও তাদের মধ্যে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা লাস্ট অংশটা একবার পড়ি, তাহলে বুঝতে পারবেন আরেকবার। আর যদি তোমরা তা করো, নেই তো কোত্থেকে আসলো, আজ আল থেকে আসলো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি শক্তভাবে নির্মিত প্রাচীর তৈরি করতে সক্ষম হব, যার বাঁধের মতো কাঠামো থাকবে, পর্বত শ্রেণীর দুই অংশের মাঝের গিরিপথের ফাঁকা জায়গাটিকে পূরণ করে বন্ধ করে দেবে, যার ফলে এটি একটি সুরক্ষিত বাধা হিসেবে কাজ করবে। তো এই অবধি ইন্টারেস্টিং আয়াত, খুব সুন্দর ভাষার ব্যবহার, আজ আল মেকানিজমটা সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। আর বাকিগুলো খুব একটা বুঝতে কষ্ট কিছু নেই, সহজ সরল, তো বোঝালাম। ওই আজ আল ব্যাপারটা একটু জটিল ছিল, তো ওটাও বোঝালাম। ঠিক আছে, আর রদম ব্যাপারটা একটু একটু খেয়াল রাখার দরকার, আপনাদের মাথায় রাখার দরকার। সদ চাইছেন, রদম মানে তার সদ চাইছিল, আর উনি রদম করে দিতে রাজি আছেন। ঠিক আছে, আমরা এবার প্রথমে তাজভিদ রুল পড়েছিলাম, এবার গ্রামাটিক্যাল রুল একবার পড়ে নেবো, আরবি আয়াতটা, মূল আয়াতটা, তারপর বাংলায়। এই সমস্ত কথা মাথায় রাখবেন, তাহলে যখন অনুবাদটা শুনবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ক্বালা মা মাক্কান্নি ফিহি রব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রদমান। সে বলল, আমার রব আমাকে যে ক্ষমতা প্রদান করেছেন এক্ষেত্রে, যথা আর্থিক, অর্থনৈতিক অনুরূপ রিসোর্স, তা উত্তম তোমাদের দেওয়া করের চেয়ে বা অন্যান্য যে কোনো কিছুর চেয়ে। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আর যদি তোমরা তা করো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি শক্তভাবে নির্মিত প্রাচীর তৈরি করতে সক্ষম হব, যার বাঁধের মতো কাঠামো থাকবে, পর্বত শ্রেণীটির দুই অংশের মাঝের গিরিপথের ফাঁকা জায়গাটিকে পূরণ করে বন্ধ করে দেবে, যার ফলে এটি একটি সুরক্ষিত বাধা হিসেবে কাজ করবে।